আমি সাধারণত বাংলার রাজনৈতিক খবর এই চ্যানেলে করি না, কারণ এর জন্য আমাদের আরো একটি চ্যানেল শিবম দাস আছে, যেখানে বাংলার চুরি ডাকাতি দুর্নীতি নিয়ে আমরা ধারাবাহিকভাবে খবর আপনাদের সামনে নিয়ে আসি। কিন্তু আজকে যে খবর আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব তা শুধুমাত্র বাংলার রাজনীতির খবর নয়। এই খবরটি সরাসরি জাতীয় সুরক্ষা, বাংলার সুরক্ষা এবং সর্বোপরি আমাদের বাঙালিদের ভবিষ্যৎ সম্ভাবনাকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করে। এসআইআর ঘোষণার পর বাংলাতে এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো আমাদের সামনে আসছে তা কিন্তু মোটেই কাঙ্ক্ষিত নয়। কালকে বাংলা থেকে 3জন আফগানকে হাতে নাতে গ্রেফতার করা হলো। ভবানীপুর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করলেও প্রাথমিকভাবে তাদের খোঁজ কিন্তু দেওয়া হয়েছিল আমাদেরই দেশের ক্রাইম ব্যুরোর পক্ষ থেকে। সেখানে তথ্য বলছে যে যাদেরকে কালকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম আব্দুল্লাহ খান, সাহেব খান এবং জালাত খান। এরা দিনের পর দিন ভারতবর্ষ স্পেশালি বাংলার বাসিন্দা হয়েছিলেন, যাদের কাছে সমস্ত ডকুমেন্টই প্রায় ফলস অর্থাৎ জাল। এই পার্টিকুলার ব্যক্তিদের প্রাথমিকভাবে আইডেন্টিফাই করা হয় সিকিউরিটি কন্ট্রোল দপ্তর তাদের পক্ষ থেকে, এবং তারপরে আমাদের রাজ্যের পুলিশ ভবানীপুর থানা তাদেরকে গ্রেফতার করে। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে এদের কাছে যে আধার কার্ড পাওয়া গেছে তা ভুয়ো, যে ভোটার কার্ড, পাসপোর্ট, সমস্ত ডকুমেন্ট পাওয়া গেছে তা ভুয়ো। এবং আরো শুনলে অবাক হবেন, তারা কিন্তু আজকে থেকে বাংলাতে বাস করছে তা নয়। এই ব্যক্তিদের মধ্যে আব্দুল্লাহ খান নামক যে ব্যক্তির কথা আমাদের সামনে এসছে, তিনি 1995 সাল থেকে বাংলার বাসিন্দা, এবং পরবর্তীকালে সাহেব খান 2017 সাল থেকে বাংলায় থাকেন, এবং জালাত খান যিনি 2019 সাল থেকে বাংলায় থাকেন। এবার আফগানি 3 ব্যক্তি কেন হঠাৎ করে বাংলাতে দিনের পর দিন আছেন, সেটাই তো একটা বড় প্রশ্ন। একাধিক জায়গায় প্রশ্ন করা হয়েছে যে এর নেপথ্যে কি কোনো ষড়যন্ত্র আছে, কোনো নাশকতার ছক আছে, না হলে হঠাৎ করে আফগানিস্তান থেকে 3জন ব্যক্তি উড়ে এসে জুড়েই বাংলাতে বসবে, এর কারণটা কি? এবং এসআইআর ঘোষণা হওয়ার পর এরাই বা কেন আতঙ্কিত হয়ে যাচ্ছেন যদি এদের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য না থাকে? পাশাপাশি কালকে বাংলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আরো যে খবরগুলো এলো তা কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দেয়, যে বৈধ এবং অবৈধ নাগরিকত্ব নিয়ে বর্তমানে যে জটিলতা ভারতবর্ষের বিভিন্ন জায়গা জুড়ে এসআইআর কে কেন্দ্র করে উঠেছে, তাতে কিন্তু এক শ্রেণীর মানুষ ভীষণ মাত্রায় আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। স্বরূপনগরে কালকে 11 জন বাংলাদেশিকে হাতে নাতে গ্রেফতার করা হলো, এবং তারা বাংলা ছেড়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন, কারণ তারা বুঝতে পেরেছিলেন যেভাবে বাংলাতে এসআইআর হচ্ছে তাতে কিন্তু তাদের পরিস্থিতি অত্যন্ত খারাপ হতে পারে। প্রসঙ্গত আরো একটা ইনফরমেশন আপনাদের দিই, এই স্বরূপনগর থেকেই ঠিক 2 সপ্তাহ আগে 15 থেকে 17 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল, যারা সেই এসআইআর হতে পারে এই আতঙ্কে বাংলাদেশ চলে যাওয়ার চেষ্টা করছিলেন, যদিও বিএসএফ জওয়ানরা তাদেরকে পাকড়াও করেন, আটক করেন। কালকে 11 জন যে স্বরূপনগর থেকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে 4 জন মহিলা, 3 জন পুরুষ এবং 4 জন শিশু ছিল। অর্থাৎ বাংলাকে এরা সেফ হোম হিসাবে ভাবতে শুরু করেছিল, সেফ প্যাসেজ, সেফ করিডর, এবং বাংলাতে এলে খুব সহজে নকল আধার কার্ড, ভোটার কার্ড এবং নকল ডকুমেন্ট তৈরি করা যায়, এই রকম একটি ধারণা এদের ছিল, এবং এরা এই ধারণাতেই দিনের পর দিন বাংলার বাসিন্দা হয়ে বসবাস করতেন। শুধু কি স্বরূপনগর, কালকে উত্তর 24 পরগনার বিভিন্ন অঞ্চল থেকে যে খবর এসছে তা কিন্তু আরো চমকপ্রদ। লোকের বাড়িতে পরিচারিকা মানে পরিচালিকা হিসাবে যারা কাজ করেন, বিভিন্ন ঘরের কাজকর্ম করে দেন, সেই ধরনের কিছু মহিলা হঠাৎ করে গায়েব হয়ে গেছেন শেষ 1 সপ্তাহ ধরে। এখানে যাদের বাড়িতে কাজ করছিলেন সেই ব্যক্তিরা মুখে স্বীকার করছেন এদের মধ্যে প্রায় অনেকেই বাংলাদেশ থেকে এসেছিলেন, এবং এসআইআর এর আতঙ্কে তারা ফের একবার বাংলাদেশে ফিরে গেছেন। অর্থাৎ শুধুমাত্র এসআইআর কে কেন্দ্র করে রাজনীতি না করে আমরা যদি সামগ্রিকভাবে জাতীয় সুরক্ষার কথা ভাবি, ভারতের সুরক্ষার কথা ভাবি, তাহলে কিন্তু আমাদেরকে অ্যাডমিট করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে যে আলটিমেটলি
ভারতবর্ষের প্রয়োজনে শুধুমাত্র বৈধ মানুষদেরই ভারতে বসবাস করার সুযোগ দেওয়া উচিত, এবং সেই প্রবণতাটা যখন এখন তৈরি হচ্ছে তখন অকারণ রাজনীতি করা আমাদের মোটেই উচিত নয়। কারণ এসআইআর এর যে ডকুমেন্টগুলো আমাদের দিতে হবে তা একদমই আমাদেরকে আতঙ্কগ্রস্ত করবে না। খুব সহজ কিছু ফর্মালিটি আমাদের ফুলফিল করতে হবে। ফলে অযথা রাজনৈতিক নাগপাশে আবদ্ধ না হয়ে আমাদের এই মুহূর্তে দেশ ছাড়া, দেশের সুরক্ষার ছাড়া আর অন্য কিছু যে ভাবা উচিত নয়, এই ঘটনাগুলো কিন্তু বারবার প্রমাণ করে দিচ্ছে। কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়া বলুন, টাইমস নাও বলুন, একাধিক জায়গায় একটি বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে এসেছিল। আমি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল এই বিষয়ে একটি পুরো ভিডিও বানিয়েছি, সেখানে আপনাদের বলেছিলাম হাফিজ সঈদের অত্যন্ত ঘনিষ্ঠ 24 বছরের সহযোগী তিনি ভারত এবং বাংলাদেশ সীমান্তে এসে একের পর এক মিটিং করে গেছেন, এবং সেখানে যে মসজিদগুলো ছিল সেখান থেকে একের পর এক প্রভোকেটিভ স্পিচ দেওয়া হয়েছে। সেই স্পিচে কখনো তিনি বলেছেন মুসলিমদের একাত্মবোধ আনা প্রয়োজন, ধর্ম নিরপেক্ষতার বিপক্ষে লড়া প্রয়োজন এবং স্যাক্রিফাইস করা প্রয়োজন, এবং পরবর্তী প্রজন্মকেও শেখান যে মুসলিমদের একত্রে নিজেদের জীবনকে উৎসর্গ করে ইসলামকে বাঁচানো কতটা প্রয়োজন। তারা কাশ্মীর নিয়ে কথা বলেছিলেন তারা বিশ্বাস করেন কাশ্মীর একসময় পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ হবে, এবং এই প্রবণতা থেকে একাধিক গোয়েন্দা রিপোর্ট সামনে এসেছিল যেখানে বাংলাকে কেন্দ্র করে স্লিপার সেলকে অ্যাক্টিভেট করার একটা চেষ্টা ভিন রাজ্য ভিন দেশে বসে এই সকল মৌলবাদী সংগঠনগুলো করছে। ফলে সেই রিপোর্ট এবং আজকের এসআইআর এর এই কনসিকুয়েন্সগুলো যদি পাশাপাশি রাখেন তাহলে বুঝতে পারবেন কেন জাতীয় সুরক্ষা এই মুহূর্তে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। এটা মাথায় রাখতে হবে। কালকে দেশের প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন আমাদের দেশের অনুপ্রবেশকারী যে সমস্যা আছে সেটাকে নির্মূল করা হবে। অনুপ্রবেশকারী শুধুমাত্র ভারতের সম্পদ ব্যবহার করছে তা নয়, কোন অনুপ্রবেশকারী কোন চক্রের সঙ্গে জড়িত এবং তারা কোন উদ্দেশ্যে ভারতবর্ষে আসছেন আমাদের কিন্তু সেটাও বিবেচনা করার সময় এসেছে। সস্তা রাজনীতি না করে রাজনৈতিক দলগুলো যদি সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে ভারতের সুরক্ষার কথা শুধু ভাবেন তাহলে আমার মনে হয় এই মুহূর্তে একযোগে সকলের ভোটার তালিকা সংশোধনের পক্ষে ভোট দেওয়া উচিত, এবং মনে করা উচিত আমাদের দেশকে সুরক্ষিত করার দায়িত্ব যেমন ভারতের সেনাবাহিনী সদস্যরা পালন করেন, আমাদেরও সকলের সমাজকে সুরক্ষিত করার একটা দায় এবং দায়িত্ব আছে, যা দয়া করে রাজনীতি করতে গিয়ে আমরা যেন ভুলে না যাই। আজকে আফগানিস্তান, কালকে পাকিস্তান, পরশু বাংলাদেশ, তারপরে নেপাল, এই ধরনের আকছার ঘটনা আমাদের সামনে আসবে, কারণ আমরা এদেরকে প্রশ্রয় দিচ্ছি এবং এরা যে ডকুমেন্টগুলো তৈরি করতে পারছে ভুলে গেলে চলবে না, তাদেরকে কিন্তু সহায়তা করছে কিছু ভারতীয়রাই। অর্থাৎ আমরা শুধুমাত্র ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা দেশের সুরক্ষার সঙ্গে বড়সড় ছেলেখেলা খেলছি, যা হয়তো এবার শেষ করার সময় এসেছে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।